আজকের এই সমাবেশে উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, শ্রমিক ভাই বোনেরা, এখনো আমাদের শ্রমিক ভাই বোনেরা তাদের ন্যায্য পাওনা বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ লীগের কেন্দ্রীয় সভাপতি জনাব আখতারুজ্জামান। মে দিবস আসে যায়, মে দিবস পালন করা হয়, সকলে ওয়াদা দেয় যে শ্রমিকদের অধিকার সংরক্ষণ করা হবে, কিন্তু বাস্তবে আমি এই ৪১ বছরে দেখেছি শ্রমিকদের অধিকার বাস্তবায়ন হয়নি। শ্রমিকদের অধিকার বাস্তবায়নের জন্য সরকারের সিদ্ধান্তও নাই, মৌখিকভাবে শুধু তারা কথা বলেন এবং শেষ। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন ঢাকা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে সরকারের যারা দায়িত্বশীল আছেন সবসময় তারা আশ্বাস দিয়ে থাকেন শ্রমিকদের। বিশেষ করে দেখেন আমাদের পে স্কেল 11 বছর হয়ে গেছে, যত সরকারই আসছে, বিগত সরকার, মাঝখানে ইন্টারিয়াম সরকার, বর্তমান সরকার, এখনো তার সুনির্দিষ্ট কোনো পদক্ষেপ বা কি হবে না হবে এখনো সেটা প্রকাশ করা হয় নাই। এভাবে প্রত্যেকটা সেক্টরেই শুধু আশায় আছে, কিন্তু বাস্তবে কোনো পদক্ষেপ নেয় না। এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন বাজার প্রিয় ঠিকানা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কর্তৃক আয়োজিত তাই আমি অনুরোধ জানাবো, বর্তমান যারা সরকারে আছেন, যারা ছাত্রজনতা রক্তের বিনিময়ে এই গভর্নমেন্টে বসেছেন, শ্রমিকদেরকে নিয়ে চিনিমিনি না খেলে শ্রমিকদের ন্যায্য অধিকারগুলোকে ফুলফিল করার জন্য বাংলাদেশের প্রেক্ষাপটে 60 থেকে 70% শ্রমিক, 60 থেকে 70% শ্রমিকের অধিকার নিশ্চিত না করে কখনো বাংলাদেশ বিনির্মাণ, সোনার বাংলা বিনির্মাণ করা সম্ভব নয়। সরকারের বিরোধী দলীয় নেতা বাংলাদেশ জামাত ইসলামের আমির করেছে। এদের বিরোধী সঠিকভাবে কাজ করতে আরো সহজ হওয়ার জন্য আইন প্রণয়নের জন্য আহ্বান জানিয়ে আমার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সমবেত শ্রমিক ভাইরা, আসসালামু আলাইকুম। আলমগীর সহ জাতীয় স্থায়ী কমিটির নেতৃবৃন্দ, সম্মানিত Jelajahi cara baru mendapatkan informasi. Download Metro TV Extend sekarang.